আজকে আপনাদের দেখাতে চলেছি হচ্ছে বাবুই পাখির শিল্পকর্ম। আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় দেখেছেন অথবা দেখেন নাই বাবুই পাখির বাসা। যদিও পাখিগুলা বর্তমানে বিলুপ্ত প্রায়, তবু আমাদের এই গ্রামে কিছু বাবুই পাখির বাসা রয়েছে, খুবই অল্প, দু একটা গাছে, তাও শুধু বর্ষাকালে আমাদের যে বিল রয়েছে সেই বিলের মাঝখানে যে বট গাছের পাশেই একটা তাল গাছে এই বাবুই পাখি বর্ষাকালে বাসা বানায় এবং তারা ওই সময় বাচ্চা বাচ্চা তুলে চলে যায় অন্য জায়গায়। স্থানীয় লোকজনের ভাষায় তারা অন্য এলাকায় চলে যায় এখানে নিরাপত্তা সংকটের কারণে। যা হোক, আজকে আপনাদের দেখাতে চলেছি হচ্ছে সেই বাবুই পাখির বাসা এবং বাসার যে বিভিন্ন ধরন রয়েছে, উম, ওরা কিভাবে বানায়, আহ, কতটা নিখুঁতভাবে যে বাসা বানায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাসাগুলো সংগ্রহ করেছে হচ্ছে ওই ছোট্ট লাল জামা পরিহিত ওই ছেলেটা। ও, আপনারা কষ্ট পাবেন না যে ও গাছ থেকে পেড়ে এনেছে অথবা ছিঁড়ে ফেলেছে এই বাসাগুলো, তা নয়। এগুলা হচ্ছে ঝড়ে হয়তো পড়ে গিয়েছিল, সেই ঝড়ে পড়া বাসাগুলো ও একটু আগেই কুড়িয়ে এনেছে এবং এনে আমাদেরকে দেখালো। দেখানোর পর আমি আপনাদের জন্য একটা দেখার ব্যবস্থা করব আর কি। সেই সাথে আপনাদেরকে আমাদের যে ঐতিহ্যবাহী বট গাছ, বরঘাটদিয়া গ্রামের সালতা থানা ফরিদপুর ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী যে বট গাছ, সেটাও আপনাদের দেখাচ্ছি। এটা সম্পূর্ণ গোল একটি বট গাছ এবং খুবই ঠান্ডা বৃষ্টি বাতাস, এখানে সবাই লোকজন আসে, বসে, রেস্ট নেয়। গ্রামের লোকজন আমরা যখন আসি বাইরে থেকে, আমরা সবাই আসলে আমাদের একটা মানে বিনোদনের একটা জায়গা হচ্ছে এই বট গাছ। তো সবাই এখানে আসি, বসি, ঘুরি, ঘোরাফেরা করি। যা হোক, যে কথা ছিলাম সেটা হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসাটা কোথায় হয় সেটা আপনাদের দেখাবো, তবে এই চারটা যে বাসা গাছের তলা থেকে কুড়িয়ে এনেছে ওই ছেলেটা, এখন এখন আপনাদের দেখাবো যে এখানে চারটা পাখির চারটা বাসা রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা আমরা এখানে আর্টিফিশিয়ালি ঝুলিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু এখানে যে চারটা বাসার ভিতর তিন টাইপের বাসা রয়েছে, তিন টাইপের। আপনাদেরকে আমি কাছে নিয়ে একবারে দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই বাসাটা। এটাকে তোমরা কি বাসা বললা? এটা 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 হইতেছে কি নিরাপত্তার সেনা ক্যাম্প। ওরা বলতেছে সেনা ক্যাম্প। মানে বাবুই পাখির তো অনেক ধরনের রিস্কও আছে, যেমন বড় পাখিগুলা ওদের ডিম খেয়ে ফেলে। কি পাখি ছিল জানি ওইগুলা? বাজ পাখি আর বাজ পাখি আর যেটা বলছো সেটা বলো তুমি। বাজ পাখি, চিল, এই ধরনের যে কিছু রাক্ষস পাখি বলা যায়, যেমন পুকুরে রাক্ষসে মাছ হচ্ছে বল মাছ, শোল মাছ। আকাশে ওই ধরনের কিছু রাক্ষস পাখি রয়েছে যেগুলো অন্য পাখির ডিম খায়, কাক, তারপর চিল, বাজ পাখি। তো ওদের ওদের কাছ থেকে নিজেদের বাসা, নিজেদের বাচ্চা, নিজেদেরকে ডিম রক্ষা করার জন্যে ওদেরও ছোট ধরনের কোনো একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে। আমি জানি না নিরাপত্তা ব্যবস্থা কি, হয়তো ওরা অনেক সাউন্ড মেক করতে পারে অথবা সবাই মিলে একটা অ্যাটাক করতে পারে। সেই ধরনের কিছু অ্যাটাক করার জন্য ওরা ইনস্ট্যান্ট, মানে খুব দ্রুত বের হওয়া যায় এমন কিছু বাসা বানিয়ে রাখে। দেখেন, মনে হচ্ছে যে খুব ঘেরা, কিন্তু আপনাকে যখন আমি নিচ থেকে দেখাবো, এটা হচ্ছে ফাঁকা। ওরা হচ্ছে ওই যে ফাঁকা যায় ওইখানে থাকে না, ওরা থাকে হচ্ছে এই জায়গাটা ঝুলে, এখানে এখানে ঝুলে, মানে এখানে বসে থাকে। আর এটা হচ্ছে শেড, যাতে ওরা রোদ বৃষ্টি ঝড় ওদেরকে হয়তো না লাগে বা নিজেকে প্রোটেক্ট করতে পারে। এইখানে হচ্ছে ওরা এইখানটায় এইখানে ওরা ঝুলে থাকে। একটা দুটো পাখি হয়তো এখানে থাকে। এবং এই টাইপের দুইটা দুইটা বাসা সংগ্রহ করেছে ওরা, ওই ছেলেটা দুইটা বাসা সংগ্রহ করেছে। তো এটা ওরা বলতেছে যে এটা হচ্ছে ওদের নিরাপত্তার জন্য এখানে থাকে। সেকেন্ডলি আপনাদের আমি দেখাবো হচ্ছে এই বাসাটা, মা পাখি এখানে থাকে। দেখেন, এটা খুবই মোটামুটি সিকিউরড এবং নির্মাণ শৈলী দেখেন, প্রত্যেকটা বাসারই নির্মাণ শৈলী হচ্ছে
এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে যে বড় ছনগুলা থাকে একটু শক্ত ধরনের, আমাদের স্থানীয় ভাষায় গেল কাশ, কাশফুল চিনেন তো? সে কাশফুলের যে কাশফুলের যে আমাদের এখানে বলে কাইসা, সে কাশফুলের যে পাতাগুলো থাকে ছন, ওইগুলো একটু ধারালো এবং শক্ত, এগুলোও শক্ত। তো ওইগুলা হচ্ছে বাবুই পাখি ছিঁড়ে ছিঁড়ে চিকন বানিয়ে কোনোভাবে মানে পেঁচিয়ে পেঁচিয়ে অথবা খেজুরের পাতা, তাল গাছের পাতা চিকন করে নিয়ে ওরা মানে বোনায়, বাসাগুলা বোনায়, এবং এটা বেশ মোটা এবং টানলেও ছিঁড়বে না, যথেষ্ট শক্ত। তো মা পাখি এখানে থাকে, দেখেন খুবই খুবই মানে নিরাপদ এবং অনেক ঝুলবে ওখানে, আমরা দেখতেছি বাতাসে ঝুলতেছে ওই গাছটায় এবং পড়ে যাচ্ছে না। অনেক বড় ঝড় হলে হয়তো পড়ে যায়। এবং দেখেন এখান দিয়ে যে ইয়েটা দেখা যাচ্ছে না, এই তো, এই যে এখানে, ঠিক আছে, এইখানে সাদি একটু ধরো তো, বাসাতে একটু ধরিস। হুম, এই জায়গাটা হচ্ছে প্রথমে ওরা এখান দিয়ে ঢুকবে, ঢুকে হচ্ছে উপরে যাবে, উপরে গিয়ে ওটা দুইতলা বাসার মতো, আবার নিচে, ঠিক আছে, এইখানটা হলো ওরা থাকে। আর এইখান দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে এসে এইখানটা ওরা এইখানটা ওরা ওরা মানে ওদের বাসা, ডিম পাড়ে এবং ঘুমায়, ঠিক আছে। আর উপরের জায়গাটাও ফাঁকা রয়েছে, হয়তো এখানেও ঝুলে ঝুলে ভিতরে থাকতে পারে, জানি না। আর আরেকটা বিষয় হচ্ছে, এইখানে এই বাসাটা বোধহয় 1-2 দিন আগে পড়েছে, একবারে মানে কাঁচা ঘাস রয়েছে এখানে, মানে বোনাইতেছিল বাসাটা। আমাদের আরেকটা যে বাসা রয়েছে সেটা দেখালে বুঝতে পারবেন। ওরা ওরা হচ্ছে এটা এক্সটেন্ড করে এবং এই দরজাটা আটকিয়ে দেয়, আটকে ওরা এইখান দিয়ে এত বড় একটা ইয়ে করে, গেটের মতো দরজা, ওই দরজা দিয়ে ওরা ঢুকে, যাতে অন্য কোনো পাখি অ্যাটাক না করতে পারে, ডিম খাইতে না পারে, ঢুকতেই না পারে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওদের নিরাপত্তা দেয় আর কি। পাখিগুলা হয়তো পুরুষ পাখি এখানে থাকে, মা পাখিটা এটার ভিতরে থাকে। আচ্ছা, আমি থার্ড যে বাসাটা দেখাবো, সাথী ধরো এটা। থার্ড যে বাসা, এটা হচ্ছে একটি পরিপূর্ণ বাসা, মানে মা পাখির বাসা। এটা দেখেন, এটা হচ্ছে ঝুলাই থাকে, ঝুলিয়ে রাখা হয়। আহ, এইটা হচ্ছে একটা তালের পাতা, শক্ত। এই তালের পাতার সাথে এটা ছিল বাসাটার ভিত্তি, একটা কাঁচা তালের পাতার সাথে এইভাবে বাসাটা করা হয়। এই তালের পাতাটার সাথে অন্য অন্য যে কাশফুলের গাছ, ছন, এগুলো লাগিয়ে শক্ত এই বাসাটা বানানো হয়। বানানোর পরে হচ্ছে ওরা এইখানটায় এইখানটায় একটা ইয়া করে, মানে ঢোকার জন্য একটা দরজা রাখে, যেমনটাই যে এখানে দেখেন রেখেছে এটাই। এবং পরবর্তীতে বাসাটা যখন 90% বানানো হয়ে যায়, শুধু এই দরজাটা বানানো বাকি থাকে, তখন এইটা ওরা বন্ধ করে এই যে যে দরজা, এটা হচ্ছে ওরা এক্সটেন্ড করে, যাতে অন্য কেউ ঢুকতে না পারে। দেখেন দরজাটা, দেখেন খুবই সুন্দর, এবং দেখেন ইজিলি আমার হাতটা এইভাবে ঢুকে যাবে, আমার হাতটা না ঢুকলেও যে আর চিকন হাত, না ওই যে ওই ছোট ছেলেটার হাতটা পুরোপুরি ঢুকে যায়, এবং ঢুকে এইদিকে গিয়ে আবার এইদিকে আসে, দেখেন বাসাটা এক্সটেন্ডেড এইদিকে। তো এই দিক দিয়ে ঢুকে দরজাটা এইভাবে ঢুকে এইখানে ওরা, এখানে হচ্ছে বাসা, মানে ও সরি, এইখান দিয়ে ঢুকে এইখানটা হচ্ছে ওরা ডিম পাড়ে, এবং এইটা হচ্ছে ওদের মানে থাকার একবারে কোর জায়গাটা। অন্য অন্য এখানে যেমন একটু পাতলা, এখানটা বেশ মোটা পুরু এবং বেশ শক্ত, কারণ এখানে ওদের মূল জায়গাটা, যাতে সহজে কেউ অ্যাটাক না করতে পারে, এবং খুব সুচারুরূপে বানানো হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন। তো 3 ধরনের বাসা দেখতে পারলাম, মূলত বলা যায় 2 ধরনের, একটা হচ্ছে নিরাপত্তা, আর এইটা হচ্ছে এই বাসাটা হচ্ছে এই ধরনের হতো, ঠিক আছে। তো স্থানীয় লোকজনের কিছু মতামত নেই। আচ্ছা, আকাশ, এদিকে এসে বলো তোমার এই এই সম্পর্কে কি জানা আছে, বাসা এবং পাখি, বাবুই পাখি সম্পর্কে। বাবুই পাখি কোন সময় জায়গা আসে? বাবুই পাখি হচ্ছে এই সময় আসে এখানে। বর্ষার সময়? হ্যাঁ, বর্ষার সময় এখানে আসে। এখানে এই ধান ক্ষেত আছে, এই ধান খেতে ধান খাওয়ার জন্য। আর এরা থাকে হচ্ছে
মূলত সবসময় থাকে কই? মূলত থাকে হলো দোপা এলাকা যেগুলো আছে তোপা ওইখানে এলাকা হলো, মানে গোপালগঞ্জের দিকে? হ্যাঁ গোপালগঞ্জের ওইদিকে। তারা বিশ্বাস করে যে এই পাখি তাদের মঙ্গল করবে, এই ধরনের কিছু একটা বিশ্বাস তাই করে। নাকি? সাদিও আসো, আলোচনা করো। আর হচ্ছে এই যে সানি আয়, তুই এই আয়, যে বাবুই পাখিটা, তোর এই পাশে যা। এই পাখিগুলা হচ্ছে এই যে আমাদের এই মাঠ আছে, এই মাঠে অনেক হ্যাঁ, ধান চাষ হয়। আচ্ছা আচ্ছা, ধান চাষ হয়। এই ধান খাওয়ার জন্য হলো তারা মূলত আসে এবং আচ্ছা আচ্ছা, বাচ্চা এইখান থেকে বাচ্চা জন্ম বাচ্চা দিয়ে তুলে, তারা নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ। আর সারা পাখি বছর থাকে না? না সবসময় থাকে না, এখানে তারা আসে। এই হ্যাঁ, বাচ্চা দুইটা কাজ হলো, এখানে কিছু সময় এখানে অতিবাহিত হলো, আবার বাচ্চা হইলো, খাইয়া গেল। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আসে এখানে। আর মূলত তারা হলো সে দুপা এলাকায় থাকে। আসো তোমরা সবাই দিকে আসো। ওই যে ওইখানে যেখানে আছে, ওই যেই তাল গাছটায় এই পাখির বাসা বানাইছে, এটার সাথে নিয়ে আমরা কথাগুলো বলি। অত দূর যাব না, অত দূর যাব না। আর আপনারা হয়তো পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন। তাল গাছে ওই বানানোর যে কারণ বলবো। ওই তাল গাছটা, ওই তাল গাছটায় হচ্ছে এই একটা গাছ, ওইখানে দুইটা গাছ আছে, কিন্তু বড় যে গাছটা, প্রতি বছর এসে ওরা এই বড় গাছটাই অনেকগুলো 20-50টা বাসা বানায়। আর আর কয়েকদিন পরে যাবো ওইদিকে? না, না। না, যাওয়ার দরকার নাই, থাক। তাল গাছে বানায় কেন সে কারণটা জিজ্ঞেস হ্যাঁ আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করবো। ওইখানে বানায় কারণ এখানে হচ্ছে আর কয়েকদিন পরেই পুরা পানিতে ঘিরে যাবে এবং লোকজন এখানে যাইতে পারবে না। এটাও একটা সিকিউরিটি হইতে পারে। তাছাড়া এখানে অনেক ধানের ক্ষেত হতো, মানে ধান কেটে এখন পাট পাট লাগানো হয়েছে। ওরা হয়তো এই ধান টান খেত এবং খাবার মজুত করে রাখতে পারে, আমি জানি না। যাই হোক, আকাশ বলতেছিল যে তাল গাছে। তাল গাছে এত জায়গা থাকতে ওরা এই জায়গায় দাঁড়া। তাল গাছে বানানোর তাল বেশ গাছে কেন কয়েকটি বানায়? কারণ আছে। হ্যাঁ কারণ এক হচ্ছে যে ওই তাল গাছে ওটা সহজলভ্য না, একটা মানুষের পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাল গাছ ওটা কোনো সহজ না। হুম তাল গাছ ডাল নাই যে মানুষ ছোটবেলা উঠতে পারবে, দিনের পাশ নিয়ে ওঠা এটা হুম অনেক ঝামেলার কাজ। এই কারণে তাল গাছ বেছে নিচ্ছে। আর আরো কিছু কারণ হচ্ছে যে তাল গাছের যে ডালগুলা, হুম হুম। ওই ডালগুলো বৃষ্টিতে থাকে, বাতাস তেমন একটা লাগে না। আচ্ছা আচ্ছা। আর এখানে ঝুলে থাকে ওরা একত্র, হ্যাঁ মানে সবাই এক জায়গায় থাকার চেষ্টা করে সবসময়, ওরা অ্যাক্টিভ, মানে একত্র একটা দল বলা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড থাকে, হ্যাঁ একসাথে থাকে। হ্যাঁ হ্যাঁ। ওই যে এই তাল গাছ বানায় এইসব কারণ। আর তাল গাছ হলো, তাল গাছে আহ, বড় বড় যে পাখিগুলো আছে ওরা হ্যাঁ, তাল গাছে ভয় পায়। ও আচ্ছা আচ্ছা, মনে করতে পারে ওইটাও মানে সাপ একটা। টাপ সাপ টাপ ও থাকতে পারে তাল গাছে। হ্যাঁ তাল গাছ তো পরিষ্কার করা না, যেগুলো হ্যাঁ, রসের জন্যই করে সেগুলো ওরা বানায় না, যেগুলো আচ্ছা মানে আচ্ছা, যেগুলো মানুষ পরিত্যক্ত। পরিত্যক্ত ওইগুলো বানায়। আর বড় পাখি ওখানে আসে না, যে সাপ যদি থাকে এই সাপের কারণে বড় পাখি আসে না ওইখানে। হ্যাঁ। আর সানি আমার এগুলোর কারণ আছে। ঠিক আছে এটা? আর গোবর আছে, এই যে চকের কাছে ওরা বানায় যে গোবর আছে, ওই গোবরগুলো বাসায় নিয়ে রাখে। বাসায় আচ্ছা। নিয়ে রাখার পর একটা পোক আছে, হুম, আহ, জোনাকি পোক। ওই জোনাকি। জোনাকি পোক ওরা ধরে হ্যাঁ, ওই মাথাটা ওই গোবরের ভিতরে গাড়ি রাখে। আচ্ছা, গাড়ি রাখলে ওদের পাছাদের তো লাইটের মতো, লাইট জ্বলে, সেই হ্যাঁ। লাইটটা ওদের বাসায় রাখে। আর হ্যাঁ, ওরা রাত্রে তেমন একটা বাসায় থাকে না, ওরা ওই ডালে থাকে গরমের দিনে। আহ, ওরা ডালের ওখানে আর্মি ক্যাম্পে থাকে। আর মা পাখিগুলো বাইরে পাহারা দেয়। আর ওই বাচ্চা ভিতরে থাকে, ওই ভিতরে ওই লাইটের ব্যবস্থা করা হয়। আহ, তাই নাকি? সত্যি সত্যি? এত বড় দুর্গম এলাকায় তাও তবুও তাদের মেধার কারণে তারা লাইটিং ব্যবস্থা করতে আহ, পারছে। আরে ওর নাম জানি কি? ওই শাকিল হচ্ছে এই পাখির বাসাগুলো কুড়িয়ে এনেছে। ওই দেশে বিরাট সংগ্রহকারী, বিভিন্ন পাখির বাসা টাসা করে বেড়ায়। তো আপনারা দেখলেন পাখির বাবুই পাখির বাসা, প্লাস বাসা কিভাবে বানায়, আর বাসার যে কিছু কেমিস্ট্রি রয়েছে এলাকার লোকজন যেগুলো জানে সেগুলোই বললো। তো আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।